আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল কলিজার বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শুরু করতে চলেছি হাদিসের বাংলা অর্থ সিরিজ ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে শুরু হচ্ছে হাদিসের সরল বাংলা অর্থ সিরিজ ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি কোরআন এবং হাদিস সম্পর্কে জানা, কারণ মৃত্যুর পরে আমাদের প্রত্যেকেরই আল্লাহর সামনে আমাদের হিসাব দিতে হবে ইনশাল্লাহ। এজন্য আমরা যে আমলগুলো করছি এই আমলগুলো কোরআন এবং হাদিস অনুযায়ী হচ্ছে কিনা সেটা জানার জন্য আমাদের খুবই জরুরি প্রত্যেকটা মানুষের হাদিস এবং কোরআন সম্পর্কে জানা। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। অলরেডি আমাদের কোরআনের সরল বাংলা অর্থ সিরিজ শুরু হয়েছে। এমডি আবদুল্লাহ পিজিএস এই প্রোফাইলে কোরআনের অর্থ সিরিজ ভিডিও আপলোড করা হয়েছে। 20 থেকে 22টার মতো ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা প্রোফাইলটা ভিজিট করে ফলো করে দিবেন কোরআনের অর্থ জানার জন্য। তাহলে ভিডিও আপলোড করলে আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন এবং আপনি ভিডিওগুলো সিরিয়ালি সবগুলা দেখতে থাকুন। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা থেকে যতগুলা ভিডিও 1, 2, 3 এভাবে আপলোড করা হয়েছে সবগুলো আপনি সিরিয়ালি দেখতে থাকুন। এবং আবদুল্লাহ PJS02 এই পেজটাকে অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। আমাদের হাদিসের বাংলা অর্থ সিরিজের সর্বপ্রথম সহিহুল বুখারী শরীফের 1 নম্বর হাদিস দিয়ে শুরু হবে ইনশাল্লাহ। এই সিরিজে বুখারী, মুসলিম, তিরমিজি এভাবে সকল হাদিসের সরল বাংলা অর্থ ভিডিও আস্তে আস্তে আমরা আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য এবং কোরআন জানার জন্য আপনারা অবশ্যই প্রোফাইলটা ভিজিট করে ফলো করে সাথে থাকবেন এবং পেজটিকে লাইক করে ফলো করে দিবেন হাদিসের সরল বাংলা অর্থ জানার জন্য এবং শেখার জন্য। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সকল বন্ধুদের জন্য, জাযাকাল্লাহু খায়রান। চলুন তাহলে আমরা শুরু করি সহিহুল বুখারীর 1 নম্বর হাদিস দিয়ে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল-কামাহ ইবনু ওয়াক্কাস আল-লাইসি রাহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1।